মাঠে কতক্ষণ কাজ করে, সেই সকাল থেকে শ্রাবণী ফোন করে করে হাঁপি গেল। তোকে যে একবারও ফোনে পারছে না। তুই আগে শ্রাবণীকে ফোন করে কথা বল, তারপরে ঘাটে যা। এইভাবে কথা বলা যায়? গাছতলায় গিয়ে বসে আরামসে কথা বলবো, ঠিক আছে ভাবি? ঠিক আছে। হ্যালো হ্যালো, আমি সঞ্জিত বলছি, ভালো আছো? ও, বাড়ি এসেছো? আমি তো ভাবছি তুমি সারা রাত মাঠেই থাকবা। না না, এখনো বাড়ি যাইনি, তোমার সাথে কথা বলবো তাই গাছতলায় এসে বসনু। আমি ভাবছি যে মনে হয় আজকে রাতেও মাঠে আমাকে থাকতে হতে পারে। ও, তাহলে তোমার রাতেও মাঠে থাকার ইচ্ছা আছে? না, আব্বা কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল, পাশের জমির পেঁয়াজ গুলো তুলতে যেতে বলছিল, তো এখন যাবো ভাবছি তুলতে। ঠিক আছে, তোর পেঁয়াজ গুলো একটু পরে তুললো। আমি তো তোমার বউ, আমার সাথে এখন একটু মিষ্টি করে কথা বললো। ঠিক আছে, বলো। আমাদের বিয়ে তো হয়ে গেছে, পরীক্ষাটা হয়ে গেলেই আমি তোমার বাড়ি বউ হয়ে যাব। আমাকে কোথায় হানিমুনে নিয়ে যাবে? হানিমুন মানে? ও আবার কি? ওটাও বোঝো না? বিয়ের পরে স্বামী স্ত্রী কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাকে হানিমুন বলে। ও, আগে বলবা তো, আমাদের এখানে সুন্দর একটা জায়গা আছে, বিয়ের পরে ওইখানে ঘুরতে নিয়ে যাব। ও তাই? কোথায়? আমাদের ওই বিলের মাঠে। আহ, হ্যাঁ, খুব সুন্দর জায়গা, আমি মাঝে মাঝে গিয়ে ওখানে পদ্মর ফুল দেখি। এই, তুমি কি তোমাদের মাঠে আসতে কিছু চেনো না? চিনবো কি করে? আমি কি কোনোদিন বিদেশ যাই নাকি? আমাদের পাড়ার পটলার ছেলে বিদেশ যায়, ও সব চিনে। এ খাসি কি বলছে রে? এ খাসি কি একবারে চাষা, কিচ্ছু বোঝে না। হ্যালো, কি গো, ফোন রেখে ঘুমিয়ে গেলে নাকি? কোথায়? হ্যালো। না, ঘুমাইনি, তোমার কথা শুনে খুব রাগ হচ্ছে। কেন মধু, আমি আবার কি করনু? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি সব দিকে কাকে বেশি ভালোবাসো? কেন? আমাদের ওই ডাঙা মাটির জমিটাকে বিশাল ফসল হয়, এরকম মোটা মোটা পেঁয়াজ হয়েছিল, তুমি দেখলে তুমিও ভালোবাসবা। আল্লাহ, আব্বা আমারে কি ছেলের সাথে বিয়ে দিল রে? এই ফোন রাখো, পরে কথা বলবো। ঠিক আছে সোনা, টাইম টাইম খাওয়া দাওয়া করবা আর শরীরের যত্ন নিবা। ফোন রাখছি।